আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সমাবর্তনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি ৪৮ জন এমবিবিএস স্নাতক এবং ৯ জন পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স স্কলারকে ডিগ্রি প্রদান করেন। বাংলার কিংবদন্তি মানুষদের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কল্যাণী অনেক মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছে এবং এইমসকে সেই উত্তরাধিকার ধরে রাখতে হবে। তিনি রোগীদের সেবায় চিকিৎসকদের দায়িত্ব সম্পর্কে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দেন। जो लोग चिकित्सा के लिए आते हैं उन्हें आप सब दवा के अलावा जीवन शैली से जुड़ी परामर्श भी दे। डॉक्टर साहब जो कोई सलाह देते हैं तो उनका लोगों पर अधिक असर पड़ता है। डॉक्टर साहब जो स्वयं आदर्श प्रस्तुत करते हैं तो उसका और भी अधिक असर पड़ता है। রাষ্ট্রপতি আজ পশ্চিমবঙ্গের রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন। এরপরে তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার জনজাতিদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে আন্তরিক। গতকাল আগরতলায় নিজের সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে তিনি কথা বলেন। সাক্ষাৎকারকালে সমাজপতিগণ জনজাতিদের কাস্টমার এলো বিভিন্ন মন্দিরের উন্নয়ন সহ নানাবিধ বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন এবং তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সমাজপতিদের উন্নতির বিষয়টিও সরকারের দৃষ্টিতে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। লোকসভা আগামী ১৩ই আগস্ট থেকে কার্যকরভাবে আরও ৬ মাসের জন্য মণিপুরের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আইনগত প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় মণিপুরে আরোপিত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির জন্য সংসদের অনুমোদন চেয়ে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। প্রস্তাবের উপর আলোচনার জবাবে শ্রী রায় বলেন, গত ৮ মাসে কেবলমাত্র একটি সহিংসতার ঘটনায় একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, গত ৪ মাসে মণিপুরে একটিও সহিংসতার ঘটনা ঘটেনি। সভার কাজ শেষ হওয়ার পর নিম্নকক্ষ দিনের জন্য মুলতবি করা হয়। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মার পৌরোহিত্যে গতকাল গোর্খাবস্তির জনজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শ্রী দেববর্মা জানান, পর্যালোচনা বৈঠকে ২০২৫-২৬ অর্থ বছরের গৃহীত বাজেটে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনজাতিদের স্বার্থে আরও কি কি কল্যাণকর প্রকল্প নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী সমীপিসুর ৫০তম পর্ব গতকাল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, জনগণের সেবায় সমর্পিত এই কর্মসূচির ৫০তম সংস্করণ অন্যতম মাইলফলক। তিনি এই কর্মসূচিতেও বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসাধারণের অভাব অভিযোগের কথা শোনেন ও সমস্যা নিরসনে আধিকারিকদের নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বর্তমানে দেশে ৫৮৫টি আকাশবাণী এফএম স্টেশন এবং ৩৮৮টি বেসরকারি এফএম রেডিও স্টেশন চালু রয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছর আগস্ট মাসে সরকার ২৩৪টি আওতার বাইরে থাকা নতুন শহরের ৭৩০টি বেসরকারি এফএম চ্যানেলের নিলাম অনুমোদন করেছে, যার মধ্যে জম্মু ও কাশ্মীরের ৩টি চ্যানেলও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ২৩৪টি আওতার বাইরে থাকা নতুন শহরে এফএম চ্যানেলের বার্ষিক লাইসেন্স ফি মোট রাজস্বের ৪% হারে নেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, উত্তর পূর্বের রাজ্য এবং জম্মু ও কাশ্মীরের জন্য চ্যানেলটি চালু হওয়ার তারিখ থেকে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য মোট রাজস্বের ২% হারে রাজস্ব নেওয়া হবে। শ্রীহরিকোটা থেকে গতকাল নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার নিসার স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি F-16 রকেট করে তা উৎক্ষেপণ করা হয়েছে। নিসার উপগ্রহ নাসা এবং ইসরোর একটি যৌথ অভিযান, যার লক্ষ্য পৃথিবীর স্থলভাগ এবং বরফের উপরিভাগ অধ্যয়ন করা। নিসার প্রতি ১২ দিন অন্তর বিশ্বব্যাপী ভূমি এবং বরফ আচ্ছাদিত পৃষ্ঠের ছবি তুলবে, যার মধ্যে রয়েছে দ্বীপ, সমুদ্র, বরফ এবং নির্বাচিত মহাসাগর। নিসারের সফল উৎক্ষেপণের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় কল্যাণ সমিতি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে আয়োজিত খেলায় কল্যাণ সমিতি ৪-১ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব ১৮ বছরের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার গতকাল ২টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব ২৫ রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং তালতলা মাঠে মৌচাক ক্লাব ৯ রানে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা, খোয়াই, গোমতী ও দক্ষিণ জেলায় ২-১টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৫:৩০ পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭:৫৫।